হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি জলের রানী ইলিশের ভাপানি। প্রথমে সর্ষেটাকে বেটে নেব ভালো করে, তারপরে এদিকে দইটাকে ফাটিয়ে নিচ্ছি। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব একসাথে দিচ্ছি। দিয়ে টক দইটাকে ফাটিয়ে রেখেছিলাম সব একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এদিকে আগে থেকে ইলিশ মাছটাকে ধুয়ে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমরা একে একে মাছগুলোকে এই মশলাটা দিয়ে মাখিয়ে নেব। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো এক এক করে মশলাটাকে আরেকটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। সে দেখো ইলিশের মধ্যে আগে থেকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখো এক এক করে মাছগুলোকে নিয়ে সর্ষে বাটাটা যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে এক একটা করে পিস নিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তাহলে মশলাটা এর মধ্যে ঢুকবে, তত টেস্ট হবে। দেখো এক এক করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা কিন্তু করে খেয়ে দেখতে পারো, খুবই টেস্টি হয়, অসাধারণ টেস্ট। দেখো এক এক করে মাছটাকে এপিট ওপিট ভালো করে সর্ষে বাটাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। সর্ষে বাটা, দই, হলুদ, নুন, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে, আর পোস্ত দেওয়া হয়েছিল এতে, সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপরে আমরা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। সর্ষের তেলটা দেওয়ার পরে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। তোমাদের কার কার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে প্লিজ জানিও। দেখো মাখানো হয়ে গেছে ভালোভাবে। এরপরে এইটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এদিকে আমি কলা পাতা কেটে নিয়ে এসেছিলাম, পিস পিস করে ভালো করে ধুয়ে মুছে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একটা তাওয়া বসিয়ে সে তাওয়াটা গরম করে এক একটা করে পাতাগুলোকে ভালো কেটে নিয়ে ভালো করে সেঁকে নেব। কারণ ভালো করে পাতাটা না সেঁকে নিলে বা গরম না করে নিলে যখন মাছটা মুড়বো পাতাটার মধ্যে, পাতাটা ফেটে যাওয়ার চান্স থাকে। এর ফলে মশলাগুলো বেরিয়ে যেতে পারে। তাই জন্য তাওয়াটা গরম করে পিস পিস করে রাখা কলা পাতাটাকে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব, অর্থাৎ গরম করে নেব। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এপিট ওপিট ভালো করে পাতাটাকে গরম করে নিতে হবে, অর্থাৎ গরম হওয়ার ফলে পাতাটা হালকা একটু নেতিয়ে যাবে। দেখো কলা পাতা না পেলে তোমরা কিন্তু কুমড়ো পাতার মধ্যেও করতে পারো। কুমড়ো পাতাটার মধ্যেও সব মশলা দিয়ে মাছটাকে দিয়ে করতে পারো। এর ফলে কুমড়ো পাতাটার মধ্যে যে সর্ষে বাটার মশলা লেগে থাকবে সেটাও তোমরা খেতে পারো। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপরে সর্ষের তেল নিয়ে কলা পাতার মধ্যে ভালো করে ব্রাশ করে নেব, অর্থাৎ কলা পাতাগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি এক একটা করে। আমার ছিল 5 পিস মাছ, তাই জন্য 5টা কলা পাতা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি বা কম ঘরের মেম্বার অনুযায়ী তোমরা কাজ করতে পারো। দেখো ভালো করে তেল ব্রাশ না করলে যখন মাছটা হবে এর মধ্যে মাছটা আটকে যাবে, ওঠানো প্রবলেম হয়ে যাবে। তেলটা ভালো করে ব্রাশ করা হয়ে যাচ্ছে। আর তেলটা একটু বেশি দিলেই টেস্টটা একটু বেশি ভালো হয়। দেখো এরপরে আমরা একটা জলটাও গরম হয়ে এসছে,
আমরা এই মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য মাছটাকে রেখেছিলাম। একটা মাছ সাথে একটা করে লঙ্কা আর মশলা, একটা মাছ পাতার সাথে একটা মাছ রেখে ভালো করে দেখো মশলাটা মাছের সাথে আর একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারণ সর্ষে বাটার সাথে ইলিশ মাছটা খেতে ভালো লাগে। প্রত্যেকটা 5 পিস মাছ, 5টা মাছ তুলছি অল্প অল্প করে, মশলা মাখিয়ে রাখাগুলো অল্প অল্প করে তুলে রাখছি। দেখো 3টে মাছ হলো এটা নিয়ে, 4টে, একটা 5টা। এই দেখো এইভাবে ভালো করে মশলাগুলো দিয়ে উপরে একটা করে লঙ্কা রেখে দেব। দেখো সব কটা মাছ একসাথে একটা পাতায় একটা মাছ দিয়ে সাথে মশলা দিয়ে ভালো করে সুতো দিয়ে আমরা বেঁধে নেব। দেখো এইভাবে করে খেলে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা কে কে পছন্দ করো এই সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি, এটা দেখো এরপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কালো জিরে। দেখো অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি ওপরে কালো জিরে, প্রত্যেকটাতে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। দেখতেও দেখো কি দারুণ হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে টেস্টটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। বলে না প্রথমে পহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, তাই জন্য আমরা এরকমভাবে পুরো জিনিসটা করে নিলাম। তারপর একটা মাছকে একটা পাতার মধ্যে যে রেখেছিলাম ভালো করে ফোল্ড করে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব, না হলে ভালো করে সুতো দিয়ে না বাঁধলে